এই আইএসএফ এর এই লড়াইয়ে যারা মূল যারা আপনাদের সৈনিক, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে যে সন্ধিক্ষণে এই নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে মানুষ তাদের কাছে সাংবিধানিক সংকট দেখা দিচ্ছে। আমরা যে লড়াইটা লড়ছি, এই লড়াইটা একদিকে ফ্যাসিবাদী বিজেপি, অন্যদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস। আমরা পশ্চিমবঙ্গের জনগণ দীর্ঘ 17 বার এমপি নির্বাচনে প্রতিনিধিত্ব পাঠিয়েছি, কিন্তু আমাদের যে মূল দাবি, সেই মূল দাবি আমরা আদায় করতে পারিনি। আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার আমরা এখনো নিজেদের পেয়ে উঠতে পারিনি। তাই আইএসএফ দল আব্বাস সিদ্দিকী মহাশয়ের পৃষ্ঠপোষকতায় আইএসএফ দল তৈরি হয়েছে। সর্বপ্রথম উনি বলেছিলেন যে আমরা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের দলিত, আদিবাসী, মাইনরিটি এবং গরিব মানুষ, যাদের এই সংসদীয় ব্যবস্থা যাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে, আমরা আমাদের অধিকার পেতে চাই। সেই অধিকারকে পেতে গিয়ে সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় এবং মর্যাদা, এই তিনটে বিষয়কে সামনে রেখে আইএসএফ দল গঠন করা হয়েছে। আপনারা আমার থেকে বেশি বিজ্ঞ, আপনারা প্রতিদিন নিজেদের দৈনন্দিন জীবনে লক্ষ্য করছেন যেভাবে আমাদের উপর অত্যাচার নেমে আসছে। একদিকে আমাদের রুটি রুজির অত্যাচার, অন্যদিকে ধর্মীয় অত্যাচার। একের পর এক বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন রকমভাবে আমাদের মানুষকে ভয় দেখিয়ে আমাদের ভোটটা লুট করেছে। আজকে আমাদের সরকারি জায়গায় আমাদের কোনো স্থান নেই। এদেশের দলিত, গরিব এবং মাইনরিটি যে অংশ আছে, তাদের মাত্র সংখ্যা হচ্ছে 1.2%। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের জনসংখ্যা প্রায় 35%। ভাইরাল হয়েছিল সেই অডিওতে দেখা যাচ্ছে উনি ওনার জামাইকে নিজে বাঁচার জন্য ওনার জামাইকে এখানে দাঁড় করিয়েছেন 20 কোটি টাকা ঘুষ দিয়ে। তার মানে বুঝতে পারছেন যে ভয়টা আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম সব সময়, যে আমাদেরকে পুলিশি হয়রানির জায়গায়, আমি বারবার যেটা বলতে চাইছি, এই পুলিশি হয়রানির জায়গা থেকে আপনারা ভয় থেকে বিরত থাকবেন। আমাদের অনেক লয়ার প্যানেল আমরা তৈরি করছি। আমরা উল্টো মার দেব যদি কোনো পুলিশ অফিসার আমাদের কোনো কর্মীর নামে মিথ্যা মামলা বা মিথ্যা কিছু হয়রানি করে, আমরা সেই অফিসারের বিরুদ্ধে, যেখানে সরকারি আমাদের ব্যাপার আছে, হিউম্যান রাইটস কমিশন বা আদার্স যেগুলো আছে, সেই জায়গায় আমরা তার বিরুদ্ধে মুভ করব। আমার এক ভাই বলছিলেন ওয়াকফ বোর্ড কেন? এমন কোনো ভারতবর্ষের সেক্টর নেই যেখানে ভারতবর্ষ খুব কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে। শুধু ওয়াকফ বোর্ড কেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুটি রুজি, নারী উন্নয়ন, সমস্ত ক্ষেত্রে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, আমাকে একজন বললেন যে আমাদের সমাজে মায়েরা বিভিন্ন ঋণ সংস্থার মাধ্যমে জর্জরিত হয়ে যাচ্ছে। আমরা দাবি করছি সমস্ত এই ঋণগুলো মুকুব করতে হবে। কারণ আমরা দেখেছি বিভিন্ন যে মহাজনী পুরনো কারবার, মহাজনী সুদের কারবার আছে, তারা নতুন রূপে সেলফ হেল্প গ্রুপ বা মেয়েদের গ্রুপের মাধ্যমে মায়েদেরকে ঋণগ্রস্ত করে দিচ্ছে এবং তাদের অবস্থা খুব করুণ অবস্থার মধ্যে আছে। আমরা এই সভা থেকে এবং আমরা আগামী দিনে আমরা রাজনৈতিকভাবে এই